কিন্তু বাদির এই পাগলামি নিরাপত্তারক্ষীদের নজরে পড়ে যায়। টাওয়ারে থাকা সবাইকে ধরে নিয়ে জেলে পুরে দেওয়া হয়। বাদি জেল থেকে বের হওয়ার জন্য চিল্লাচিল্লি করতে থাকে, কিন্তু কাজ হচ্ছিল না। সে ভাবতে পারছিল না কিভাবে নিজের স্বপ্নের কাছে পৌঁছাবে। তবে এই বন্দি জীবন বেশি দিন দেখেনি। পরের দিন সেই স্কাউট জেলে আসে আর মিথ্যা মালিক সেজে জামিন করিয়ে বাদি ও বুব্বাকে বের করে নিয়ে আসে। মাঠে বাদির পারফরমেন্স দেখে স্কাউট লোকটা মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিল। সে বাদির খেলার সব ভিডিও রেকর্ড করে বড় বড় ফুটবল ক্লাবে পাঠিয়ে দেয়, যাতে কোনো প্রফেশনাল দল তাকে ট্রায়ালে ডাকে। বাদি জানতে পারে যে তার স্বপ্নের দুয়ার খুলতে চলেছে। স্কাউট তাদের নিজের কাছে আশ্রয় দেয় আর আশ্বাস দেয় কোনো ভালো দলের সাথে কথা হলেই সে বাদিকে সেখানে পাঠিয়ে দেবে। এদিকে গ্রামে ফেরার সময় পার হয়ে যাওয়াতেও বাদি না আসায় অ্যাসলাইন দুশ্চিন্তায় পড়ে যান। তিনি চারিদিকে খোঁজ নিয়ে অবশেষে স্কাউটের বাড়িতে বাদির দেখা পান। অ্যাসলাইন তাকে জোর করে গ্রামে ফিরিয়ে নিয়ে যেতে চাইলে বাদি এই সুযোগ নষ্ট করতে চায় না। তার বোনও তাকে শহরে থেকে চেষ্টা চালিয়ে যাওয়ার অনুমতি দেয়। অ্যাসলাইন রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। বাদি পেছনে দৌড়ে গিয়ে অ্যাসলাইনকে ধন্যবাদ জানায় আর তাকে এতদিন ধরে সাহায্য করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। সে বলে দেয় যেন তার পরিবারের লোকজনকে তার জন্য চিন্তা না করতে বলা হয়। খুব দ্রুতই বাদির প্রফেশনাল দলে সুযোগ পাওয়ার খবর তার গ্রামে ছড়িয়ে পড়ে। সবাই তাকে পুরো গ্রামের নাম উজ্জ্বল করার মাধ্যম হিসেবে দেখতে থাকে। এদিকে বাদির নতুন ক্লাবে ট্রায়াল দেওয়ার দিন চলে আসে। জীবনে প্রথমবার সে আসল বুট জুতো পায়ে দিয়ে সবুজ খেদের মাঠে পা রাখে। ক্লাবটা খুব বড় না হলেও বানি জানতো যে প্রফেশনাল ট্রেনিং তার ক্যারিয়ারের জন্য কতটা জরুরি। ট্রায়ালের দুটো পরীক্ষা ছিল, একটা বল কন্ট্রোল আর একটা পেনাল্টি শট। বল কন্ট্রোল তার জন্য পানির মতো সহজ ছিল। যদিও নতুন জুতোতে একটু অস্বস্তি হচ্ছিল, তাও সে চমৎকারভাবে পারফর্ম করে। এরপর আসে মূল আকর্ষণ, পেনাল্টি শট। এই শটের উপরই নির্ভর করছিল সে ক্লাবে জায়গা পাবে কি না পাবে। জীবনে প্রথমবার শট নিতে গিয়ে সে পেনাল্টি মিস করে ফেলে, কিন্তু দ্বিতীয়বারে সে জুতো খুলে খালি পায়ে বলের সামনে গিয়ে দাঁড়ায় আর এক প্রচণ্ড শক্তিতে শট মেরে বল সোজা জালের ভেতরে পাঠিয়ে দেয়। তার এই দুর্দান্ত গোল দেখে কোচ মুগ্ধ হয়ে যান আর তার জীবনে এক নতুন মোড় চলে আসে। ক্লাবে যোগ দেওয়ার পর বাদি একদিনের জন্য আলসেমি করেনি। সে জানতো তার পেছনের ব্যাকগ্রাউন্ড বদলাতে হলে তাকে অন্যদের চেয়ে দ্বিগুণ পরিশ্রম করতে হবে। প্রতিদিন সকালে সূর্যের প্রথম আলো ফোটার আগেই সে মাঠে নেমে পড়তো, আর সূর্য ডুবে সবাই যখন বাড়ি ফিরে যেত সে তখনও ঘাম ঝরিয়ে প্র্যাকটিস করে যেত। তবেই